আমি গত মাসে একটি ফেসবুক পেজ থেকে $220 ইনকাম করেছি এবং আরেকটি ফেসবুক পেজ থেকে আমি $205 ইনকাম করেছি। তো বন্ধুরা, একটি পেজ বা প্রোফাইলে রিকমেন্ডেবল থাকলেই শুধুমাত্র আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার স্বপ্নের পেজ বা প্রোফাইলে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আপনি সেই পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না। তো আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন। আমি আজকে প্রপার ওয়েতে বলবো যে আপনার প্রোফাইলে যদি সাসপেন্ডেড থাকে অথবা নট রিকমেন্ডেবল থাকে কিভাবে এই সকল সমস্যা সমাধান করবেন। তো বন্ধুরা দেখুন, আমরা যখন একটি পেজ বা প্রোফাইল ক্রিয়েট করি সর্বদাই কিন্তু আমাদের চিন্তা থাকে যে একটা ইউনিক কোয়ালিটির যেন নাম থাকে। পক্ষান্তরে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি, জেনে করি বা না জেনেও করি। আমাদের প্রোফাইল কেন সাসপেন্ডেড হয়ে যায়, নট রিকমেন্ডেবলে চলে যায়? তো রিকমেন্ডেবল কিভাবে আমরা করব সে বিষয়টি বলবো। তো বন্ধুরা, আপনাদেরকে এমন নাম সিলেক্ট করতে হবে যে নামটা অন্য কোনো পেজ বা প্রোফাইলের নাই। আপনাকে সম্পূর্ণ একটা ইউনিক কোয়ালিটির নাম সিলেক্ট করতে হবে অ্যাট ফার্স্ট। যদি আপনার প্রোফাইলে সাসপেন্ডেড হয়ে যায় কিংবা নট রিকমেন্ডেবল থাকে তাহলে এই কাজগুলো করবেন। প্রথমে আপনার নামটা চেঞ্জ করে ফেলবেন, পাশাপাশি আপনার ভিডিওতে সম্পূর্ণ ভিডিও আপনার, কিন্তু যখন আপনি শর্টস আকারে ভিডিও আপলোড করেছেন বা রিলস আকারে ভিডিও আপলোড করেছেন কিংবা লং ভিডিও আপলোড করেছেন, ইউটিউবে বা ফেসবুকের মিউজিক ইউজ করছেন, একসময় কিন্তু আপনাদেরকে সেই সকল মিউজিকের কারণে আপনাদের প্রোফাইল সাসপেন্ডেড করে দিতে পারে বা নট রিকমেন্ডেবল করে দিতে পারে। তাই বলবো, আপনাদের পেজ বা প্রোফাইলে যদি এরকম কোনো ভিডিও থাকে যেখানে আপনারা মিউজিক ফেসবুক থেকে ইউজ করেছেন বা ইউটিউবের মিউজিক ইউজ করেছেন, তাহলে সেই ভিডিওটা আপনারা অ্যাট ফার্স্ট কেটে ফেলুন। 3 নম্বর যে অপশনটি বলবো, বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন। আপনার প্রোফাইলে যদি কোনো রকম কপি ভিডিও থাকে, দেখা যাচ্ছে আপনারা অন্য কোনো সোশ্যাল সাইট থেকে, টিকটক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কপি ভিডিও যদি নিয়ে এসে এডিট করে আপনার প্রোফাইলে ছাড়েন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে নট রিকমেন্ডেবল অথবা সাসপেন্ডেড হয়ে যায়। তাই আপনারা কপি ভিডিও যদি বর্তমানে আপনার প্রোফাইলে বা পেজে থাকে, অবশ্যই সেই ভিডিওটিকে রিমুভ করে ফেলতে হবে। পাশাপাশি আপনাদেরকে এমন টাইটেল ইউজ করতে হবে যে টাইটেলের সঙ্গে আপনি যে ভিডিও বা রিলস আপলোড করেছেন সেটার সঙ্গে যেন ম্যাচ করে। আপনি দেখা যাচ্ছে এক কোয়ালিটির ভিডিও আপলোড করেছেন, পক্ষান্তরে আপনি অন্যরকম টাইটেল ইউজ করেছেন, সেক্ষেত্রে হতে পারে কি আপনার প্রোফাইল সাসপেন্ডেড হয়ে যেতে পারে অথবা নট রিকমেন্ডেবল চলে আসতে পারে। তখন কিন্তু আপনি যতই ভালো ভিডিও দেন না কেন, আপনার প্রোফাইলে কিন্তু ভিউ আসবে না, প্রোফাইল রিচ পাবে না। তাই বলবো, এই সকল বিষয়গুলো আপনারা সবসময় পরিহার করে চলবেন, তাহলে পারে আপনারা প্রতি মাসে কিন্তু আমার মতো করে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে। তো বন্ধুরা, আরও যদি বিষয় কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি জিনিস আপনাদেরকে সর্বশেষ বলবো, আপনারা এমন কোনো বিষয়বস্তু আপনাদের প্রোফাইলে বা পেজে দেখানোর চেষ্টা করবেন না যেগুলো ভিউ হতে পারে, অনেক অল্প সময়ে অনেক ভিউ হতে পারে, বাট আপনার পেজ বা প্রোফাইল সাসপেন্ডেড হয়ে যাবে, নট রিকমেন্ডেবলে চলে যাবে। এই বিষয়টি কি, অনেক সেন্সিটিভ ভিডিও আছে, সেন্সিটিভ ইস্যু আছে, বা হ্যারাসমেন্ট টাইপের ভিডিও আছে, বা গালিগালাজ টাইপের ভিডিও আছে, এই সকল ভিডিও আপনারা পরিহার করে চলবেন। কেননা ফেসবুক কমিউনিটি কোনো সময় এই ধরনের ভিডিও কিন্তু অ্যাপ্রুভাল দিবে না আপনার ফেসবুকে। যদিও বা আপনার প্রোফাইলে ভিডিওটা শো করবে বা পেজে ভিডিওটা শো করবে, কিন্তু কোনোভাবে আপনার পেজকে নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবলে নিয়ে আসতে পারবেন না। এই সকল সমস্যা যখন পূর্ণভাবে আপনার পেজ বা প্রোফাইল থেকে সমাধান করতে পারবেন, ঠিক তখনই কিন্তু আপনার প্রোফাইলের রিকমেন্ডেবল চলে আসবে এবং সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু। আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি যেভাবে বললাম এভাবে ট্রাই করেন ভাই, 1 থেকে 3 দিনের মধ্যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ছোট ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।